সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। তো আমাদের এই খামারে যে গরু যেগুলো আছে তো সেগুলো কিন্তু আসলে আমরা কৃমি ইঞ্জেকশন দিয়েছি। তো মূলত এটা কিন্তু কালকে আমরা দিয়েছি। তো আজকে আমি এটা আপনাদের নতুন যারা আছে তাদের সাবধান অবলম্বনের জন্য আরকি বলতেছি আমি এটা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু যে আমাদের যে সুইয়ের যে নিডেল যেটা আছে, নিডেলের মাথার যে কাভারটা যেটা আছে সেটা কিন্তু আমি আসলে 1/2 ইঞ্চির মতো কাটিয়ে নিয়েছিলাম। তো অনেক আরকি সতর্ক করেই কিন্তু আসলে আমি এই ফুসটা করছিলাম। তো প্রায় সব গরুকে করা শেষ। তো করে এই যে আমাদের যখন এই যে দেশি যে গরু আছে, তো এখানে একটা আছে, ও আমার ওই সাইডেও কিন্তু একটা আছে। তো মূলত দেশি গরু। তো দেশি গরু কিন্তু আগে আমাদের তেমন একটা পালা হয়নি। তো দেশি গরু অভিজ্ঞতাটা খুবই একটু কম আছে। তো যাই হোক সেই গরুগুলোকে আসলে আমরা ইঞ্জেকশন করছিলাম। তো করার পরে কিন্তু একটু ঝামেলা হয়েছিল। তো আর সমস্যা হয়েছিল কারণ যেহেতু আমি নতুন, তো এটা আসলে আমার মানে তেমন একটা মানে অন্য যে ইঞ্জেকশন করলে যে সমস্যাটা হয়, তো এটা একটু ভিন্ন টাইপের একটা হয়েছিল। মানে এটা আমার কাছে ফার্স্ট টাইম। তো এরকম আমি দেখিনি। তো যাই হোক সেটা আসলে যে জায়গাটাতে ফুস করেছিলাম আমি, তো আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন। তো এই জায়গাটা কিন্তু ফুলে গিয়েছিল। তো যে জায়গাটা শুধু অন্য যে মাংসপেশিতে যেটা গেলে যেরকম ফুলে ওঠে, তো এটা থেকে একটু ভিন্ন। তো এখানে যে জায়গাটাকে পুরা সাইডটা কিন্তু আসলে ফুলে গিয়েছিল। অর্থাৎ যে জায়গাটা আমি ফুস করেছিলাম, করার পর যে মালিশ করে আসলে ওষুধগুলো সরাই দেওয়ার চেষ্টা করছিলাম যতদূর পর্যন্ত। তো সেই জায়গাগুলো পর্যন্ত কিন্তু একদম ফুলে গিয়েছিল। তো ফুলে যাওয়ার পর একটু আমি টেনশনে ছিলাম, কারণ এরকমটা কখনো আসলে আমি দেখিনি বা হয়নি আমার কাছে। তো এটা হওয়ার পরে চিন্তা ভাবনা করেই দেখলাম বা অন্যান্যের কাছে জেনে একটু শুনলাম যে আসলে এরকমটা হওয়ার কারণটা কী। তো পরবর্তীতে আসলে যারা অনেকে বলে যে এরকমটা হইলে নাকি একটু নষ্ট হয়ে যায়, মানে মানে একটু ফুটা হয়ে যায়, অর্থাৎ মানে একটু ঘা টাইপের একটু হয়ে থাকে। তো এর আগে কিন্তু এটা তো করছিলাম, এটা তো তেমন একটা হয়নি, কারণ ওইটা কিন্তু একটু আমাদের আগে থেকেই বাড়িতে ছিল। তো সেটা এটা তো যাই হোক ওদিকে যেগুলো ছিল করছি। তো এটার বেলা আসি একটু সমস্যাটা হচ্ছে। তো এটাতে আমি যখন করছি, তো এটার চামড়াটা কিন্তু একটু টাইট ছিল। তো সেটাও তো সেখানে যে চামড়ার নিচে হলেও কিন্তু আমাদের যেহেতু এটা আমাদের বেশি এটা বেশি দিন থেকে করা হয় না। তো আমাদের এই যারা ইঞ্জেকশনটা করে থাকে, তো তারা কিন্তু খুবই পারদর্শী হইতে হয়। তো আমি যেহেতু নতুন এখানে, তো নতুন হওয়ার পরে কিন্তু আমি করে থাকি, কিন্তু এরকম কখনো সমস্যাটা হয়নি। তো সমস্যা যেন না হয় এই কারণে আসলে আমি খুবই সাবধানে অনুযায়ী আর কি কাজগুলো করার চেষ্টা করি, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি কিন্তু নেডেলের মাথাগুলো আসলে কেটে নিয়েছিলাম। তো সুন্দরভাবে যেন আমি জিনিসটা ফুস করতে পারি, যেন কোনো ধরনের সমস্যা বা ক্ষতি যেন না হয়। তো এই কারণে আসলে আমি খুবই আর কি সচেতনভাবেই আর কি কাজটা করার চেষ্টা করছিলাম ইনশাআল্লাহ। তো যাই হোক তার পরবর্তীতে আমি এটা যে নেডেল যেটা দিয়ে আমি দিলাম, তো এর আগে এরকম যেহেতু পরবর্তীতে আমি অন্যদের কাছে কিছু জানা শুনলাম যারা আসলে প্রফেশনালভাবে আসলে দিয়ে থাকে, তো তাদের কাছ থেকে আসলে একটু পরামর্শ নিলাম। তো এটা কোনো আসলে সমস্যা না। তো তারা নাকি বলতেছে যে এইরকম যে সমস্যাটা যদি হয় এটা কোনো ব্যাপার না। কারণ যেহেতু যখন আসলে গোস্ত মাংসে আর কি ঢুকে যায়, যখন এই ফুসটা পড়ে যায়, তো তখন এক বটিটা কিন্তু অন্যরকম হয়ে যায়, অর্থাৎ একদিকে ফুলে যায়। তো এইরকম কিন্তু সমস্যাটা হয়নি। তো এই কারণে এটা নিয়ে তো এটা কোনো সমস্যা না। ওটা নাকি ওটা আস্তে আস্তে আর কি ঠিক হয়ে যাবে, কারণ দেশি গরুতে মানে এটা কিন্তু প্রচুর পরিমাণে জ্বালা যন্ত্রণা করে থাকে। তো এই কারণে এই সমস্যাটা হয়। তো এটা নিয়ে কোনো টেনশন আর কি করার কোনো কারণ নেই। তো এটা এমনিতে ঠিক হয়ে যাবে। তো যাই হোক সেটা পরবর্তীতে আসলে আলহামদুলিল্লাহ সেটা কিন্তু ঠিক হয়ে গেছে। তো এটা নিয়ে আসলে কোনো টেনশন নেই যে এরকমটা যদি কখনো হয়, তো সেই জায়গাটা একটু গরম সেঁক দিলে কিন্তু এই জিনিসটা ঠিক হয়ে যাবে। তো হালকা